হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নিয়ে। ঠিক আছে, আমি শুরুতেই বলে দিয়েছিলাম তোমাদের কিন্তু যে জায়গাগুলো রয়েছে সিলেবাসের মধ্যে থেকে, যে জায়গাগুলো মনে হবে যে এখান থেকে প্রশ্ন আসার মতো, আমি কিন্তু সেগুলো নিয়েই ভিডিও করব। তো সেই মতোই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। চলো তাহলে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অতিরিক্ত কোনো রকম কথা আমি আজকে আর যাচ্ছি না, একেবারে সরাসরি আলোচনার বিষয়ে চলে আসছি। দেখো কি বলা হচ্ছে, ডান্ডি অভিযান। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখো, ডান্ডি অভিযান ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি ঐতিহাসিক ঘটনা। খুব ছোট সময় থেকে কিন্তু আমরা পড়ে আসছি ডান্ডি অভিযান নিয়ে। ঠিক আছে, মহাত্মা গান্ধী 1930 সালের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে 78 জন স্বেচ্ছাসেবীকে নিয়ে তিনি একটা যাত্রা শুরু করলেন। ঠিক আছে, এবং ঠিক 24 দিন পদযাত্রা করে, পদযাত্রা মানে বোঝা যাচ্ছে তো পায়ে হেঁটে, ঠিক আছে, টানা 24 দিন হেঁটে তিনি 6 এপ্রিল ডান্ডি সমুদ্র তটে কিন্তু পৌঁছে যান। সেখানে গিয়ে তিনি সমুদ্রের যে লবণ সেটাকে সংগ্রহ করেন এবং ব্রিটিশ সরকারের যে লবণ আইন সেটা কিন্তু তিনি ভেঙে দেন। ঠিক আছে, আচ্ছা কারণ কি ছিল দেখো, ব্রিটিশ সরকার লবণের ওপর ট্যাক্স লাগিয়েছিল। ঠিক আছে, এবং সাধারণ মানুষ নিজে লবণ তৈরি, এবং সাধারণ মানুষকে তারা যদি চাইতো, সাধারণ মানুষ যে আমরা নিজেরা লবণ তৈরি করে নেব, সেটা তাদেরকে দিত না। খাবার লবণের উপরে কি করেছিল তারা, মানে লবণের উপরে তারা কিন্তু ট্যাক্স লাগিয়েছিল। তো গান্ধীজি এই অন্যায্য আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আচ্ছা, তো এই যে আন্দোলনটা ছিল, এটি অসহযোগ ও সিভিল ওবিডিয়েন্স আন্দোলনের একটা পার্ট ছিল, এবং সাধারণ মানুষ, নারী, যুব সমাজ ব্যাপকভাবে সকলে এটাতে কিন্তু অংশগ্রহণ করে। ভারতীয় স্বাধীনতা সংগ্রাম আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনমত কিন্তু আরো শক্তিশালী হতে থাকে। তো ডান্ডি অভিযান নিয়ে কিন্তু আমি এইটুকুনি আলোচনা আজকে করে দিলাম, এবং এই জায়গাটার থেকে তোমরা যে যেখান থেকে পড়ছো সেটা কিন্তু একদম ইম্পর্টেন্ট মনে করে পড়বে। ঠিক আছে, তো এই ডান্ডি অভিযান নিয়ে একদম ছোট্ট ক্লাস ছিল দেখো, যেটা কিন্তু গণ আন্দোলনের নতুন অধ্যায় সূচনা করে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে আস্তে আস্তে এক এক পা করে কিন্তু অনেকটা শক্তিশালী করে তোলে। ঠিক আছে, তাহলে এই ছিল একদম ছোট্ট আলোচনা একটা, কিন্তু তোমরা যেই সোর্স থেকে পড়ছো এই টপিকটা কিন্তু ভালো করে পড়বে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।